হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের ভালোবাসায় আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। খুবই সহজ এবং ভীষণই সুন্দর বেবি গার্ল ড্রেস কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও নিয়ে। ভিডিওটিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1 মিটারের থেকেও কম কাপড় নিয়েছি। কাপড়টা উল্টো করে নিয়ে ভাঁজ করে নিলাম। তারপরে 3 ইঞ্চি মাপ নিয়ে আবারও ভাঁজ করে দিলাম, কারণ এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এর জন্য দুটো করে পার্ট বের করতে হবে। লম্বায় 3 ইঞ্চি এবং চেস্টের জন্য 11 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার মার্ক বরাবর কাটিং করে নেব। সবগুলো জয়েন্ট কেটে দিলাম। এবার কাঁধের ফিতার জন্য লম্বায় নিলাম 8 ইঞ্চি এবং চওড়ায় নিলাম 3 ইঞ্চি। এবার বাকি কাপড়টা নিয়ে চওড়ায় নেব 20 ইঞ্চি এবং লম্বার জন্য নেব 13 ইঞ্চি। আমাদের কাটিং ডান। এবার যাব সেলাই। প্রথমেই রেডি করে নেব কাঁধের ফিতে দুটো। কাপড়টা উল্টে দিয়ে 1/2 ইঞ্চি মতো মার্জিন রেখে সেলাই করে নেব। অপর পাটটাও ঠিক একইভাবে সেলাই করে নেব। এবার ফিতে দুটোকে স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টে নেব। অপর ফিতেটাও ঠিক একইভাবে উল্টে নেব। যেহেতু আমরা ফিতে দুটো সেলাই করে উল্টে নিলাম, তাই একটু হাত দিয়ে চেপে চেপে সাট করে দেব, যাতে ফুলে না থাকে। চেস্টের মাপ নিয়ে যে কাপড়টা কেটেছিলাম, সে কাপড়টাই এবার গলার মাপ নিয়ে নিব। গলার মাপ এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি। এবার ফিতার জন্য 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দু সাইডে মার্ক করে নেব। মার্ক করার কারণে ফিতে দুটো আমার এদিক ওদিক বসানো হবে না, মার্ক বরাবর বসাবো। তারপরে আবারও একটা কাপড় দিয়ে সেলাই করে নেব। তোমরা চাইলে পিন আপ করে সেলাই করতে পারো। ডবল সেলাই দিয়ে নিলাম। কাপড়টা সোজা করে ঠিক এমন দেখতে হলো। ব্যাক সাইডটাও আবার ঠিক একই প্রসেসে করে নেব। ব্যাক পার্টটাও রেডি হয়ে গেল। আমাদের ব্যাক এবং ফ্রন্ট দুটোই রেডি। এবার চলে যাব নিচের পার্টে। প্রথমেই আমরা কাপড়টার মিডিল বের করে নেব। মিডিল বের করে একটা মার্ক করে নেব। তারপর
ছোট ছোট কুচি দিয়ে নেব আর তার সাথে সাথে সেলাইও দিয়ে নেব। কুচিগুলো সেলাই করার সময় ফ্রন্ট পার্ট কিংবা ব্যাক পার্টের সাথে একটু মেপে মেপে দেখে নেব যাতে ঠিকঠাক কুচিগুলো দেওয়া হয়, পরে আবার খুলতে কিংবা আরো একটা সেলাই বেশি দিতে না হয়। এই যে দেখো, মেপে মেপে সেলাই দেওয়ার কারণে আমার কিন্তু পারফেক্ট ভাবে মাপটা হয়ে গেছে। ব্যাক পার্টটাও ঠিক একই প্রসেসে করে নেব। ফ্রন্ট এবং ব্যাক দুটো পার্টই কুচি এখন ডান। এবার উপরের এবং নিচের পার্ট দুটোকে একসাথে জয়েন্ট করে নেব। অপর পার্টটাও ঠিক একই কাজ। এবার দুই সাইডে সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। নিচটা মুড়িয়ে নেব। সেলাইটা হয়ে গেছে। দেখো সেলাইয়ের পরে কত সুন্দর লাগছে ড্রেসটা দেখতে। সুন্দর লাগলেও ভীষণ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, চলো তাই একটা ফুল বানিয়ে নেওয়া যাক। ফুলের জন্য এক টুকরো কাপড় নিতে হবে। কাপড়টা তোমরা নিজের ইচ্ছা মতো কেটে নিতে পারো। খুব বড় একটা ফুল করব না, ছোট মতো করব, তাই একটু কাপড় নিলাম। সেলাইটা চারদিক থেকে করে নিতে হবে, শুধু 1/2 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে কাপড়টা উল্টানোর জন্য। হাফ ইঞ্চি মতো ফাঁকা ছিল, ওটাকেও সেলাই দিয়ে নেব। এবার কাপড়টার মিডিল বরাবর কাঁথা সেলাই দেওয়ার মতো করে দিয়ে নেব, তারপরে সুতোটা ধরে টান দিয়ে সেই সুতোটাকে দিয়েই পেঁচিয়ে নেব। তারপর জামাটার সাথে সুই সুতো সাহায্যেই সেলাই করে দিতে হবে। জামাটাকে ভাঁজ করে মিডিল বের করে নেব, দিয়ে তারপরে মিডিল বরাবর মার্ক করে ফুলটা বসাবো। ফুলটার মিডিলে কিছু পার্ল দিয়ে নিব, তাহলে সেলাইটাও ঢাকা পড়ে যাবে আর সৌন্দর্যটাও দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমার ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।